আলী জাজুরি রহমতুল্লাহ আলাইহি আসরের সময় হেঁটে যেতেছেন, নামাজের ওয়াক্ত চলে যাইবি, এক বাড়িতে ডাক দিলেন, কেউ আসেননি। একজন কম বয়সী নারী বের হয়, আছে কি বলেন প্রতীক, আমি একটু হুজুর পানি দেন, আমি নামাজ পড়বো। উনি বলেন যাও, সামনে একটা পুকুর আছে, এখানে যায় ওযু করে নামাজ পড়ে নাও। উনি যায় দেখি পুকুরের বাবা পানি দূরের কথা, তলা শুকায় আছে। কয় মা পানি তো নাই, কেমনে আমি ওযু করব? মহিলা বের হয়ে পুকুরের মধ্যে তুতু নিক্ষেপ করছে, সাথে সাথে পুকুরটা পানিতে ভরপুর হয়ে গেছে। আল্লাহর ওলি ওযু বানায় নামাজ পড়ে, মা কেমন গো এরকম কামাই করলা? আমি আমার বাবা দিন শিখাইছি, কোরআন শিখাইছি, আর আমি বিবাহের পরে স্বামীর কদর করি। সারাদিন আমি স্বামীর সংসার দেখে রাখি, স্বামী বিকালবেলা খেদমত করি, স্বামীর খেদমত করি, আর আমি যত নামাজ আছে সব আদায় করি, কোরআন তেলাওয়াত করি, আর আল্লাহর ওলি বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ি। করার কারণে আমার আল্লাহ আমার তুতুর দাম বাড়ায় দিছে। আমরা তো সারাদিন খালি কেমনে খাজা লাগতো, কেটা কেটা ঝগড়া লাগতো, কেমনে ইদান্দা কি করতো, কিন্তু ভয় নাই দুজকের, কবরের ভয় নাই, হাসরের ভয় নাই, চিন্তা আছে দুনিয়ার, আল্লাহর ভয় নাই। মানুষ ভূতরে ডরায়, আল্লাহরে ডরায় না। মহিলারা যুগরে ডরায়, আল্লাহরে ডরায় না। কথা হয় না। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে, আল্লাহর ভয় আনতে হবে। আমার আল্লাহ আমাকে আপনাকে সুন্দর করে বানাইছি, শুকরিয়া আদায় করতে হবে, বেশি করে সৌন্দর্যের শুকরিয়া আদায় করতে হবে। আয়নার মধ্যে চেহারা দেখিয়া, সুন্দর চেহারা দেখে শুধু বাবা কি করবেন না, নিজেকে খুব বাহাদুর মনে করবেন না। আল্লাহকে বলবে মালিক ও আল্লাহ, তুমি চেহারা যেমন সুন্দর বানাইছো, আমার ভিতরটা তেমন সুন্দর বানায়ো, বাহির যেমন বানাইছো ভিতরটা তেমন বানায়ো, বাহির যেমন বানাইছো ভিতর তেমন বানায়ো। এইরকম ভাবে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ যতদিন বাঁচায় রাখবা, হাত পাও ভালো রাখো, আমাকে যেন প্রতিদিন তোমাকে সেজদা করতে পারে, রুকু করতে পারে। মানুষ নাককে মর্যাদার প্রতীক মনে করে, কপালকে ভাগ্যের প্রতীক মনে করে। কপাল আর যদি মর্যাদা বাড়াতে চান, ভাগ্য পরিবর্তন করতে চান, 5 বেলা নাক আর কপাল লাগায় সেজদা দেন আল্লাহকে, ভাগ্য পরিবর্তন হবে, ইজ্জত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে রে বাবাজি। এরপর আল্লাহ বলেন মানুষ আবার নিচু থেকে নিচু, এত নিচে চলে যায়, হাইওয়ান জানোয়ারও এত নিচে যায় না। মানুষ এত খারাপ হন, মানুষ আল্লাহ সুন্দর করে বানাইছি, আবার মানুষটা আবার অসুন্দর হয়, তার মানে চরিত্র সুন্দর হয়। মানুষ কালো সাদা দিয়ে সুন্দর না বাবা, চরিত্রে সুন্দর ওই মানুষটা সুন্দর, চরিত্র খারাপ ওই মানুষটা খারাপ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুজুর্গের থেকে আদর্শ উত্তম, বুজুর্গের থেকে আদর্শ উত্তম। বুজুর্গের বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, আদর্শওয়ালার আদর্শ ধ্বংস হবে না। হযরত আলী আরো বলেন দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। বাবাজি যে মানুষ ভালো বাবাজি কে ভালো? যার দিল ভালো সে মানুষ ভালো, যার দিল ভালো না সে মানুষ ভালো না। লোকমানে হাকিমকে তার মনিব বলেছিল তুমি নাকি অনেক জ্ঞানী, তুমি একটা ছাগল জবাই করে সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটা এনে দাও। সে বাবা দিল আর কলিজা এনে দিছে, আর একটা ছাগল জবাই করো সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা এনে যাও। সে দিল আর কলিজা আবার দিয়ে দিছে। তখন ডেকে বলেন হাকিম লোকমান, তুমি প্রথম বললাম ভালোটা, কলিজার দিল এনে দিলাম, পরে বললাম মন্দটা, কলিজার দিল এনে দিলাম। বলে শুনেন বাদশাহ, যার দিল ভালো সে মানুষ ভালো, যার দিল ভালো না সে মানুষ ভালো না। সে মানুষ ভালো হলে কালো হলে সমস্যা নাই, মানুষ খারাপ হলে বাবাজি যদি একদম ফর্সা হয়, বিশ্ব সুন্দরী হলে কোনো ফায়দা নাই। বিশ্ব সুন্দরী হইল কোনো ফায়দা না। বিশ্ব সুন্দরী তো এডু হইতে পারে যেটা বেশি কাপড় খুললে আঁটতে পারে, কথা বলেন না ঠিক কিনা? যত বেশি কাপড় খুলবো তত বড় বিশ্ব সুন্দরী। নাউজুবিল্লাহ ক আমার মানে বাবাজি। আর বাবাজি ওই মানুষই আবার চতুষ্পদ জানোয়ারের মতন হয়ে যায়, 4 পায়ের জানোয়ারের মতন হয়ে যায়।
তারা নিচে চলে যায়। আরেকটা ব্যাখ্যা হলো বাবাজি, মানুষ এত নিচে যায়, কোনো কুকুর লাঠি বর করে হাঁটতে হয় না, মানুষ লাঠি বর করে হাঁটতে হয়। কোনো কুকুর চশমা পরতে হয় না, মানুষ চশমা পরতে হয়। কোনো কুকুরকে নিজ হাতে খাওয়াইতে হয় না, মানুষকে খাওয়াইতে হয়। ওই মানুষ এত নিচে যায় বাবা, দুর্বল। আল্লাহ কো আমি মানুষ পাঠাইছি, খুব দুর্বল করে বানাইছি, কথা বলতে পারে না, নিজে খেতে পারে না, কেউ খাওয়াইলে খায়, মা দুধ খাওয়ায়, কান্না করলে বুঝে কথা বলতে পারে না। এটা বড় করতে 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 33 বছর পর্যন্ত আমি বড় করছি। 33 থেকে 40 তার যৌবনটা অ্যাকুরেট রাখছি, সমান রাখছি। 40 থেকে আবার ভাঙ্গন শুরু করছি। ভাঙতে ভাঙতে আমি আল্লাহ এত দুর্বল বানাইছি, নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে হাঁটতে পারে না, নিজে নিজে চলতে পারে না। ও বাবাজি, এত দুর্বল হয় অন্য জানোয়ার এত দুর্বল হয় না রে। মানব শ্রেষ্ঠ হয়েছে, মানুষকে বিবেক দিয়েছে, আদালত দিয়েছে, মানুষ দামি হয়েছে গায়ের শক্তি দ্বারা না বাবা, বাচ্চা জন্ম দেওয়ার না। বাচ্চা জন্ম দিয়ে মানুষ দামি হয় না, খাবার খেয়ে মানুষ দামি হয় না। এ বাবাজি, শক্তি দিয়া মানুষ দামি হয় না, শক্তি দিয়া মানুষ দামি হলে হাতিও দামি হতো, হাতি সবচেয়ে বেশি শক্তি। বাবাজি, খাবার খেয়ে মানুষ দামি হলে হাতি আনাম কলা গাছ ঢুকায়, কলা গাছ বাহির করে, ওটার দাম বেশি হতো রে, হতো কিনা? আল্লাহ কর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে, দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। আল্লাহ বলতে পারতেন মানুষ বানাইয়া কোরআন শিখাইছি, কিন্তু আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। তার মানে মানুষ কারা? যারা আল্লাহর হুকুম পালন করেছে তারা মানুষ, যারা হুকুম পালন করে না তার মানুষ হতে পারে না। যারা আল্লাহকে মেনেছে তারা মানুষ হয়ে গেছে। আমার দেশে নাস্তিক মুরতাদ আছে, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, আখেরাত মানে না, কয় পৃথিবী বলতে, পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই, মহাশূন্যে নাকি গ্রহ ছিল রে, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, তার দ্বারা নাকি পৃথিবী হয়ে গেছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। পৃথিবী হয়েছি গা নাকি? ওরে আল্লাহ বলতে কিছু নাই, পৃথিবীতে মহাশূন্যে গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে। এখন যদি আমি কই নিজামপুরের বন্ধুরা, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এক টুকরা দিয়ে মেশিন হয়েছে, তার হয়েছে, হরেন হয়েছে, ইউনিট হয়েছে, বায়রা সব মিলে মাইক হয়ে গেছে, আপনারা কি করবেন? এবারে তার একটা সিরা বলবে কি না? বলবে কি না? লোহা বিস্ফোরণ হয় মাইক হয়ে গেলে বললে যে তার সিরা যারা কয় মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে, হেরার তার কেমন শিরছে? হ্যাঁ, শিরছে ফোরাডই বলতে পারেন। ওরা শিক্ষিত মানুষ, তার কেমনে? শিক্ষিত লোকের তার বেশি ছিল, কথা কনা সেরে কিনা? শিক্ষিত মানুষ ছাড়া সমাজ চলবে না। আবার শিক্ষিত লোকেদের সমাজ শান্তি প্রতিষ্ঠিত হয়, অশান্তি হলো শিক্ষিতের দ্বারাই হয়, কথা হয় কি না? ওই এক শিক্ষা অফিসার গেছে এক ক্লাসরুমে, স্কুলে, এক ক্লাসরুমে ঢুকে ছাত্ররা কয়, এই এখন কোন ক্লাসরুম? ছাত্ররা কয় অঙ্কের ক্লাস। ওদের বালার সময় আইসি, একটা অঙ্ক কয়। কি অঙ্ক? কয় তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? বয়স কত? ছেলেরা কাগজ কলম ফেলে রেখে দিচ্ছে। কাগজ কলম ফেলে কি এটা একটা অঙ্ক হইল? প্রত্যেক ক্লাসে দেখবেন পণ্ডিত মার্কা দুই একজন থাকে না, একটা এমনি আঁকাইতেছে, কইতেছে রে ওই অঙ্ক করছো? স্যার আমি করছি। বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগিয়ে গেছে। স্যারে কয় এই অঙ্ক করতে তো সূত্র লাগে রে, তুই তো অঙ্ক করলে কোন সূত্রে করলে? স্যার বিনা সূত্রে আমি করছি না, অবশ্যই সূত্র আছে। কোন সূত্র? আমার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে, আধা পাগল, বয়স হলো 30, আপনি পুরা পাগল, বয়স 60। আধা পাগলে যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? দোষী বরি আল্লাহুম্মা। কথা তো দুই দেরিতে যাই, দেখো একসাথে দেখ। আমার প্রাণের বাবাজি রে, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, মানুষ আবার নিচে চলে যায়, এত নিচে বাবা হাইওয়ান জানোয়ার যায় না রে। ডাক্তার আহমদ শরীফ একজন নাস্তিক ছিল বাবা,
মরার আগে ওসিয়ত করেছিল যে আমি মরে গেলে তোমরা আমার লাশকে গোসল দিবা না, কাফন দিবা না, জানাজা দিবা না, কবর দিবা না। কেন দিবা না? কইলা ধর্ম অন্ধরা করে। ধর্ম অন্ধ, যে ধর্ম পালন করে সে নাকি অন্ধ। নাস্তিকরা বলে যারা ধর্ম পালন করে তারা অন্ধ, সে নাকি ধর্ম অন্ধ না। সে মরলে যেন কাফন দেয় না, জানাজা দেয় না, কবরে দেয় না, হাসপাতালে তার লাশ দান করে দে। বাবাজি, নিজামপুরে মুসলিম জনতা বলে দাও ভালো করে, আপনাদের এলাকায় গরু মরলে গোসল দেননি? কথা খারাপ দেননি? গোস কাফন দেননি, জানাজা দেননি, কবর মানুষের মতো দেননি। ডাক্তার আহমদ শরীফ বলল গোসল নাই, নিজামপুরের বলদ মল্ল গোসল নাই। নাস্তিক মল্ল কাফন নাই, নিজামপুরের বলদ মল্ল কাফন নাই। নাস্তিক মল্ল কবর নাই, নিজামপুরের বলদ মল্ল কবর নাই। বাবাজি, দুই বলদের পার্থক্য কতটুক? দুইটা আছে বাবা, দুইটা পার্থক্য। এক বলদ দুই ট্যাং, আর এক বলদের চার ট্যাং। আর এক বলদ অশিক্ষিত, আর এক বলদ হলো শিক্ষিত। বলদ বলদ ওই বাবা, বলদ বলদ ওই, নাস্তিক নাস্তিক ওই। মানুষ যখন খারাপ হয় বাবাজি, জানিয়ারা করে হাইওয়ান জানোয়ার এত খারাপ হয় না রে, মানে হলো জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামী যে জান্নাতি সে দামি, যে জাহান্নামী সে কম দামি। হাইওয়ান জানোয়ার জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। এই জন্য জানোয়ারের চোখ খারাপ হয়ে যায় জাহান্নামী লোকটা। ঠিক প্রাণের বাবাজি, আল্লাহ বলেন তারপরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনেছে, যারা ঈমান এনেছে, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। কারা ঈমান এনেছে? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে। ঈমান কারে কয়? পূর্ণ নবীর প্রতি আস্থার বিশ্বাস যে রাখছে সে হলো ঈমানদার। আল্লাহ নবী 30 পারা কোরআনুল কারীম নাজিলের আগে অনেক সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন, জিহাদে শাহাদাত বরণ করেছেন। কোরআন পান নাই, তারা তো কোরআন পেয়ে পান নাই, বিশ্বাসও করেন নাই। তাহলে বিশ্বাস কিসের মধ্যে করেছেন? আল্লাহ নবীর প্রতি বিশ্বাস করেছেন। নবীর প্রতি বিশ্বাস রাখার কারণে কোরআনের প্রতি বিশ্বাস এসে গেছে। ঈমানদার হয়ে জান্নাতের ঘ্রাণ পেয়ে পেয়ে দুনিয়া থেকে তারা বিদায় নিছে। সুবহানাল্লাহ। দয়াল নবী বলেন, আমার উম্মতেরা, ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। কালাম ইন্নাল ঈমান লা ইয়াতিরু ইলাল মাদিনা। নবী কই ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। ঈমানদারের মন, ঈমানদারের প্রাণ আমি রাসূলের মদিনায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, নবী বলেন ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। সাপ যখন গর্ত থেকে বের হয় আদার করার জন্য, যতক্ষণ গর্তে যায় না তার মন শান্তি লাগে না, গর্তে না যাওয়া পর্যন্ত শান্তি লাগে না। দিনের নবী বলেন আমার উম্মতের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, যতক্ষণ আমি রাসূলের রওজায় এসে সালাম দিবে না ততক্ষণ তার অন্তরে শান্তি লাগবে না। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, কেমন ঈমানদার আমরা। আর সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার। আল্লাহ নবীর সাহাবী আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বংশীয় লোক নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছে। নবীজি বললেন, বাবা তোমরা কে রে? উনি বলেন আমরা হলাম মুমিন। নবী বলেন মুমিন বলতে উনি ঈমানদার দাবি করছেন, আমরা হলাম ঈমানদার। দিনের নবী বলেন, এ বাবা আলকামা, তুমি যে মুমিন, কিসের ভিত্তিতে মুমিন দাবি করো? কই ইয়া রাসূলুল্লাহ, আমাদের 15টা অভ্যাস আছে, 15টা গুণ আছে, 15টা কোয়ালিটি আছে। নবীজি গো, এই 15টা গুণের কারণে আমরা আমাদেরকে ঈমানদার দাবি করি, ঈমানদার দাবি করি। কেন? এ বাবা আলকামা বিন হারিস, 15টা গুণ কি? সুন্নি জনতা, তোমার আমার মধ্যে কি গুণ আছে একটু ভেবে নেন, চিন্তা করেন। আলকামা বিন হারিস নবী 5টা হলো ঈমান, 5টা আমল, 5টা বংশীয় স্বভাব, বংশীয় বাবা স্বভাব আছে, 5টা হলো আমলের স্বভাব, 5টা হলো ঈমানের স্বভাব। নবী বলেন, বলো বাবা আলকামা 5টা কি ঈমান? কয়েক নম্বর আল্লাহর প্রতি, 2 নম্বর নবী রাসূলগণের প্রতি, 3 নম্বর আসমানি কিতাবের প্রতি, 4 নম্বর ফেরেশতাদের প্রতি, 5 নম্বর আখিরাতের প্রতি। নবীজি মায়া নবী
এই পাঁচটা বিষয় আমরা ঈমান রাখি, ঈমান রাখি, ঈমান রাখি। নবী কয় আমল কি রাখো? আলকামা বিন হারেস কয় এক নম্বর নবী আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করি। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কইলে কি ভয় করে নাকি? কন্যা সুবহানাল্লাহ, ডর ভয় আছে? কন্যা সুবহানাল্লাহ। ডেকে বলে নবীজি, আগমায়ের নবী আমরা কালেমার জিকির করি। মুসা নবী যখন সমুদ্রের ওই পার গিয়েছিলেন, আল্লাহকে বলেছিলেন মালিক আল্লাহ, ও মালিক আমাকে তো তুমি বেঈমানের কাছ থেকে মুক্তি দিয়েছো, একটা জিকির শিখাও, যে জিকির করলে তুমি বড় খুশি হও। আল্লাহ কো মুসা রে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। মুসা নবী কইটা অনেক পুরাতন জিকির, আল্লাহ একটা নতুন জিকির শিখাও না। আল্লাহ বলেন এ মুসা এটা পুরান হতে পারে, এত ওজন জানো নি? যে দাওয়া সব নবীগণ দিয়েছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা উঠানো হয়, তাম দুনিয়াকে আরেক পাল্লা উঠানো হয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবেন। সাহাবী আলকামা বিন হারেস ডেকে বলেন নবীজি গো আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে 2 নম্বর নামাজ পড়ি। আমরা নামাজ বাদ দিই না। 3 নম্বর আমরা রোজা রাখি। 4 নম্বর হজ ফরজ হলে হজ করি। 4 নম্বর হজ ফরজ হলে হজ করি। 5 নম্বর জাকাত ফরজ হলে জাকাত দিই। এই 5টা বিষয় আমরা ঈমান আমল করি। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি। 2 নম্বর নামাজ পড়ি। এর নিজাম পড়েন বাবাজি নামাজটা পড়িও, তারাবির নামাজ 20 রাকাত পড়িও, 8 রাকাত পড়িও না। যদি 8 রাকাত পড়ো তোমার লস, 20 রাকাত পড়লে তোমার লাভ বাবা। ইনকাম 1000 করলে তোমার লাভ, 500 করলে তোমার লস, 200 করলে তোমার বাবাজি কম হবে, 500 করলে বেশি হবে রে। 8 টাকা করলে কম হবে, 20 টাকা করলে বেশি হবে বাবাজি। 8 টাকাত পড়লে নেকি কম হবে, 20 টাকাত পড়লে বেশি হবে। আর 8 টাকাত কোনো তারাবির নামাজ নাই। 8 টাকাত হলো তাহাজ্জুদের নামাজ। 20 টাকাতের নিচে কোনো তারাবির নামাজ নাই। 20 টাকাতের নিচে কোনো তারাবির নামাজ নাই। 20 টাকাত তারাবি পড়বা এ মুরব্বি বাবাজি, যুবক বন্ধুরা কি জন্য পড়বা? অনেকের জীবনে অনেক ফরজ নামাজ কাজা আছে। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি ছেড়ে থাকেন, আমল নামায় 140 রাকাত সুন্নত নামাজ যদি থাকে, 140 রাকাত সুন্নত নামাজ থাকলে বাবা 2 রাকাত ফরজ না পড়ার অপরাধ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্য তারাবি সুন্নত নামাজগুলা বেশি বেশি করে করবেন। বাবাজি 3 নম্বর উনি বলেন আলকামা বিন হারেস বলেন নবীজি আমরা রোজা রাখি। রোজা রাখবে রে, জোয়ান বয়সে যদি রোজা না রাখতো বুড়াকালে পারবা না। জোয়ান থাকতে বাবা রোজাটা শক্ত করে রাখো রে বাবাজি, তাহলে বুড়াকালে ছাড়বা না। রোজা রাখবা, রোজা ভাঙবা না, রোজাটা ভাঙবা না। রোজা যে রাখবে হাসরের দিন আল্লাহ তারে সম্মান করবে, ইফতারির দাওয়াত করবে, আল্লাহ নিজে ইফতারি খাওয়াবে। আমার আল্লাহ নিজে রোজাদারকে ইফতারির দাওয়াত দিবে, আমার আল্লাহ নিজে ইফতারের দাওয়াত দিয়ে খাওয়াবে। আর ফেরেশতারা করবে বিচার শেষ, আপনার বান্দারে এখনো খায়, তাদের বিচার কখন হবে? আল্লাহ কবু খাওয়ানে বিচার চলে না। আমার বান্দা সারা জীবন রোজা রাখছে, এখন বুঝি খাইতেছে, আর বিচার করব নাকি? তোরা সাক্ষী থাক, মাফ করে দিছি। রোজার বিনিময় আমি কইছি আমার রোজা আমার জন্য যত নেকি দরকার তত দিব মিজানের পাল্লায়। জান্নাতি হওয়ার যত নেকি দরকার তত দিয়ে দিলাম, আমার বান্দা জান্নাতি বেহেশতি বানায় দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আমার দেশে বহু লোক আছে রোজা না রাখতে 1 পাপ করছি, ইফতার না করে ডাবল পাপ করতাম না। আছে না? রোজা রাখছে না কিন্তু ইফতারি দাওয়াত মিস করে না। যে বলা কি আজির রোজায় 3 দিন ধরে খাইছেন, আছে কি না? আর বাবা রোজাদার এত বেহুশ হয় না, হে বেটা যত বেহুশ হয়ে যায় খালি গপ অতিভক্তি সুরের লক্ষ্য। বলেন মসজিদ ইমাম সাহেব রুকু সেজদা কইরা সূরা ফাতিহা পড়ে কাছাই দিছে, হে সেজদা দেও বাপ বালা না, জুতা চুরির লক্ষ্য। কি চুরি? জুতা চুরি লক্ষণ আছে। ইমামের সাথে বড় হওয়ার কথা না। হাজিরিন এনে কাশি ইফতারির সময় হাজির হয়, বোঝা যাবে এটা ইফতারি খাইছে না, এই 3 দিন ধরে খায় না। এক ইমাম সাহেব গেছিল এক বেটার বাড়ি ইফতারি দাওয়াত খাইতে, দেখে ভাই
তুমি রোজা রাখুন, ইফতারিতে খাইতাম। হুজুর আমার বড় জিজ্ঞান জীবনে নিয়ে আমার একটা রোজা ভাঙ্গাইতে পারছে। হুজুর জিজ্ঞাগো তোমার স্বামীর নাকি জীবনে একটা রোজা তুমি ভাঙ্গাইতে পারছো? হুজুর রাখেন, তাই রোজা রাখলেন আমি ভাঙ্গাইতাম। জীবনে রাখছি, জীবনে কি রাখছি না। তোর করে খাওয়ান দানা রে, আমি ফলাই। তে কয় না হুজুর আমার বউ রাখি তো, খাইলেন। জিজ্ঞাগো তুমি রাখুনি? কজুর আমি আগা মাথায় রাখি। মহিলা মহিলা জিত থাকে না, এক মহিলা কজুর বুঝছেন না, আগা মাথা বিড়ি ফইলা রাখে, শেষে রাখে মাঝখানে ফুটটুস। মাঝখানে কি আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি আলকামা বিন হারেস বলেন নবীজি মায়া নবী 4 নম্বর আমাদের নবীজি যাকাত ফরজ হলে আমরা যাকাত দিই। যাকাত, যাকাত দিবেন। যাকাত কাকে দিবেন 1 মিনিটে বলে দিই পয়েন্ট বাবা। বাংলাদেশে রমজান টু রমজান হিসাব করে যাকাত দেওয়া হয়। আমরা মনে করি ভিক্ষুকরে যাকাত দিলে সব বেশি হইব না, ভিক্ষুকরে দিলে 10 গুণ সব হয়, পাড়া প্রতিবেশীকে দিলে 70 গুণ সব হয়। নিজের ভাই যদি গরিব থাকে, রক্তের মধ্যে কেউ গরিব থাকে, আত্মীয়র মধ্যে দিলে আমার আল্লাহ 700 গুণ সব আমল নামায় দিবি। কয়শো গুণ? দিনে নবী বলেন তুমি আপন ভাই ধনী আছো, আরেক ভাই গরিব আছে, তোমার গরিব ভাইকে যাকাত দিয়ে দাও, যাকাত আদায় হয়ে যাবে। তবে নবী নিষেধ করেছে ভাইকে বলবা না ভাই তোমারে আমি যাকাত দিতেছি। যদি বলো ভাই যাকাত দিতেছি, ভাইয়ের মনে কষ্ট পাবে। নবী কয় বইবে ভাই তোমারে আমি ঈদ করার জন্য টাকা দিতেছি, ভিতরে ভিতরে ধরে নিবেন যাকাত দিছি, আমার আল্লাহ তোমার যাকাত আদায় করে দিবে। এরপরে বলে নবীজি হজ ফরজ হলে হজ করি। এরপরে বলে মায়া নবী হলো 5টা আমল আর 5টা বংশীয় স্বভাব। 5টা বংশীয় স্বভাব বলে আমার আলোচনা সমাপ্তি। বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার বংশীয় স্বভাব 1 নম্বর বংশীয় স্বভাব হলো নবীজি হলো আমরা যখন ঘরে খাবার থাকে, ঘরে যখন খাবার থাকে গো আমরা পেট ভরে খাই আর বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করি। পেট ভরে খাই, বেশি করে শুকরিয়া কি আমরা পেট ভরে খাইলে এর সমালন যায় না, কথা হয় না। তোরা যদি খাওন থাকে কারে ধরবো, কারে খাইবো, কারে মারবো, এটার কোনো ঠিক থাকে? ঠিক থাকে? আলকামা বিন হারেস দেখি বলে নবীজি ঘরে যখন খাবার থাকে পেট ভরে খায় আর বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করি। 2 নম্বর নবী আমাদের বংশীয় স্বভাব ঘরে যখন খাবার থাকে না তখন আমরা ধৈর্য ধরি, সবর করি, ধৈর্য ধারণ করি, সবর করি। আমরা বাবা খাবার থাকলে আল্লাহর কথা ভুলে যায়, খাবার না থাকলে আল্লাহরে গালাগালি করে। আছে না? কয় আমুকে দিই বেটা ওই জীবনে ফুসমিতে যা না, এর কোনো অভাব নাই, আমি তো মানে মজিয়ে যাই, আমার লাগে অহল গজ। কথা আছে কি না? বলে কি না? এটা ইমানদারের ধৈর্যের পরীক্ষা থাকতে হবে। আল্লাহ খাবার দিয়েও পরীক্ষা করে, খাবার নিয়েও কি পরীক্ষা করে, খাবার দিয়েও করে, খাবার নিয়েও করে। কারো গরিব বানায় করে, কারো ধনী বানায় করে, কারো বাবা বিল্ডিং দিয়া করে, কারো আবার ভাঙ্গা ঘর দিয়া করে। অনেক আছে ঘরের রুম অভাব নাই, টাকার মানুষ নাই। অনেক আছে আবার বাবা টাকার লোক অভাব নাই, ঘরে রুম নাই। কথা খানা ঘরে টাকার জায়গা নাই। বাবাজি যার কোটি কোটি জায়গা আছে, সম্পদ আছে, তারও কবরে 3.5 হাত কবর দেওয়া হয়। যার 1 ইঞ্চি জায়গা নাই তারও 3.5 হাত কবর দেওয়া হয়। আল্লাহ যারে ধনী বানায় সেই ধনী হয়, আল্লাহ যারে গরিব বানায় সে গরিব হয়। বুদ্ধি দিয়া ধনী হওয়া যায় না। আমাদের সমাজে বহু লোক বুদ্ধিজীবী আছে, গ্রাম বুদ্ধি বিক্রি করে কিন্তু ঘরে ভাত নাই। আছে কি না? বাদি অনেক বুদ্ধিজীবী আছে, বুদ্ধি বিক্রি করে ঘরে ভাত নাই। আবার বেটা নিজের নাম লিখতে পারে না, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক কেমন আছে, ঘরে ধনী বানায় কে? বলে গরিব বানায় কে? আলকামা বিন হারিস ডেকে বলে নবীজি ওগো মায়া নবী ঘরে যখন খাবার থাকে গো আমরা বেশি পেট ভরে খাই, বেশি করে শুকরিয়া আদায় করি। ঘরে যখন খাবার থাকে না ধৈর্য ধারণ করে সবর করি, ধৈর্য ধারণ করে সবর করি। 3 নম্বর আগাদ দিনের নবী আমার বংশীয় স্বভাব হলো শত্রুর বিপক্ষে আমরা জমে লড়ি।
শত্রুর বিপক্ষে জমে এলো, তো শত্রুর বিপক্ষে লড়ি, গ্রামবাসী লড়ি, মহল্লাবাসী লড়ি, বংশীয় লোক সবাই শত্রুর বিপক্ষে জমে ঐক্যবদ্ধ লড়ি। ঐক্যবদ্ধের বড় দাম। নবী বলেন শেষ জামানায় আমার উম্মত নিজেরা নিজেরা দ্বন্দ্ব করে করে নিজেদের মূল্যায়ন কমাবে, অন্যদের হাতে মার খাবে, অন্যদের হাতে মার খাবে। দিনে নবী বলেন এই আমার উম্মতেরা, তোমরা নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্বের বন্ধন শক্ত করো, মজবুত করো রে। তোমরা শেষ জামানা, নবী বয় শেষ জামানা আমার উম্মত নিজের লোককে পরের লোক মনে করবে, পরের লোককে নিজের লোক মনে করবে। নকালির ভাই সাবরে বড় বন্ধু মনে করবে আর নিজের বাইরে শত্রু মনে করবে। কিছুদিন পরে নখালির ভাই সাহ সব নিয়ে ফলাইবে, ঠিক কিনা? কিন্তু তোমার যদি বাজারে কেউ টাচ করে, তোমার আপন ভাই তোমার পাশে দাঁড়ায় যাবে। নবী বলেন হ্যাঁ বাবা সাহাবীরা, আমি বন্ধুত্ব করেছি আমার আত্মীয়র সাথে, আমি আবু বকরের সাথে বন্ধুত্ব করেছি, ওমরের সাথে করেছি, উসমানের সাথে করেছি, আলীর সাথে করেছি। আবু বকর আমার শ্বশুর, আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। ওমর আমার শ্বশুর, আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। আলী আমার, উসমান আমার মেয়ের জামাতা, আমি আমার মেয়ের জামাতার সাথে বন্ধুত্ব করেছি। আলী আমার মেয়ের জামাতা, আমি আমার মেয়ের জামাতার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। আমরা বন্ধুত্ব হইল যে আকাম না করলে কে বন্ধু, এটার নাম বন্ধুত্ব না। বন্ধু হলো জান্নাতের কাজ করে একজন আরেকজনের হাতে ধরে বেহেশতে চলে যাও। আমরা তো ওর জামাই যদি ওরে দেখে কয় যত ফেস এই বুড়া শয়তানের নেই, কথা হয় না। আর ওরে জামাইরে দেখলে কয় এই গুন্ডার দ্বারা আমার ফুরি দিয়া যে মুসিবত পড়ছি। তাহলে মিল মহব্বত নাই। অথচ নবী কয় আবু বকর আমার বন্ধু, আমার শ্বশুর, ওমর আমার বন্ধু, ওমর আমার শ্বশুর, উসমান আমার জামাতা, উসমান আমার বন্ধু, আলী আমার জামাতা, আলী আমার বন্ধু। জোরে বলে আলকামা বিন হারিস বলে নবীজি ও মায়ের নবী, আমরা শত্রুর বিপক্ষে জমে লড়ি, ঐক্যবদ্ধ লড়ি। 4 নম্বর আলকামা বিন হারিস বলে নবীজি শত্রু যখন বিপদে পড়ে তখন তামসা দেখি না, সাহায্য করি, সাহায্য করি, সাহায্য করি। বাবাজি শত্রু যখন দেখে বলে, সাহাবী বলে নবীজি শত্রু বিপদে পড়লে সাহায্য করি। মেয়ে বিয়ে দিতে পারে না, বিয়ের ব্যবস্থা করি। ঘরে আগুন লাগলে আগুন নিবানোর ব্যবস্থা করি। সে অসুস্থ হলে ডাক্তার দেখানোর ব্যবস্থা করি। আমরা তো শত্রু বিপদে পড়লে তালি মারি, কথা করা। ও বহুদিনে সিপায় পড়ছো, এটাই অপেক্ষা। এটা কোনো মমিনের গুণ না বাবা, এটা নবীর উম্মতের গুণ হতে পারে না। উম্মত ওই ব্যক্তি কেউ বেখায় না পড়ে গেছে রে, আরে আমরা তো বীর, আমরা তো উম্মতে মুহাম্মাদের কাপুরুষ নাম। কোন দুর্বলের প্রতি আমরা আক্রমণ করি না রে। আমার নবীর সুন্নত ছিল জিহাদের মাঠে যাইও, কাফের দেখে আগে আক্রমণ করা হতো না, কাফের আক্রমণ করলে প্রতিবাদ করা হতো। এটা আমার নবীর সুন্নত। কোন দুর্বলকে আক্রমণ করা যাবে না। আলকামা বিন হারিস বলে নবীজি ও মায়ের নবী, শত্রু যখন বিপদে পড়ি তখন সাহায্য করি। এটা আমাদের গুণ নিতে হবে। এলাকায় কেউ যদি বিপদে পড়ে সাহায্য করবেন। গরিব মানুষ ঘর বানাইতে পারে না, সবাই মিলে সাহায্য করেন। যদিও তোমার শত্রু মেয়ে দিতে পারে না, বদনাম করবেন না, তার মেয়েটা বিয়ের ব্যবস্থা করে দিবেন। সমাজে বহু লোক আছে বাবা, মানুষের মেয়ে বিয়ে দিতে পারে না, ওই লোকের কারণে বদনাম করে। ছেলে বিয়ে করাইতে পারে না, বদনাম করে। আমাদের সমাজে বহু লোক আছে ফিতনা করে, বদনাম করে। শত্রু নিজের ঝগড়া আছে কিন্তু আপন ভাই ভাইয়ের বদনাম করে করে অধপতন দেয়। নিজের ভাতিজার নামে ভাতিজির নামে গীবত করে, বদনাম করে। কবিরা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বাবা তোমার কথার দ্বারা যদি একজনে একটা উপকার হয়, উপকার করে দাও। মুখ দিয়ে সত্য কথা বলো, অসত্য বলিও না। হক কথা বলো, বেহক বলিও না। বাবাজি হকের দাওয়াত দাও, বেহকের কথা বলিও না রে। সৎ পথে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। এটা উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব রে। আর আলকামা বিন হারিস বলেন মায়ের নবী 5 নম্বর হলো, 5 নম্বর আমাদের বংশীয় স্বভাব হলো নবীজি যেখানে থাকি সেখানে আমার আল্লাহর শরণ আমরা রাখি।
কন্যা সুবহানাল্লাহ। যেখানে থাকি সেখানে স্মরণ রাখি। আমরা তো বলা চা খাওয়াইলে আল্লাহরে ভুলে যায়, দুধ খাওয়াইলে আরো ভুলে যায়, 100 টাকা দিলে আরো ভুলে যায়, 1000 দিলে আল্লাহরে বাদ দিয়ে মানুষের লে জীবন দিব কয়। কথা কোন ঠিক কিনা? আর সাহাবী ডেকে বলে, নবীজি ও আমার নবী, যেখানে থাকি সেখানে আল্লাহর স্মরণ রাখি। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী 15টা অভ্যাস বলেছো। আলকামা বিন হারিস বলে, নবীজি তাহলে কি আমরা মুমিন? নবী কয়, হ্যাঁ বাবা তোমরা মুমিন, এই 15টা অভ্যাসের কারণে তোমরা মুমিন। তবে রে বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ তোমাকে 5টা উপদেশ দিব, তোমাদেরকে 5টা উপদেশ দিব, রাখবানি। কই ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী আমার বংশীয় লোক নিয়ে এসেছে আপনার কাছ থেকে উপদেশ নেওয়ার জন্য, বলেন গো বলেন কি উপদেশ? নবী বলেন, বাবা সাহাবী 1 নম্বর উপদেশ, যেখানে যেটা খাইবা না সেটা জমাইবা না, যেখানে খাইবা না সেখানে তোমরা জমাইবা না রে। 1 নম্বর নবী বলেন, হে বাবা সাহাবী, যেখানে খাইবা না সেখানে জমাইবা না রে, যেখানে খাইবা সেখানেই তোমরা জমাইবা। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে ক বাবাজি, দুনিয়া আমরা টাকা জমাই বাবা, জমাই কিন্তু খেতে পারি না, জমাই কিন্তু খেতে পারি না, জমাই খেতে পারি না। নবী কয়, যেখানে জমাইলে খাইতে পারবা না সেখানে তোমরা জমাইবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। কই খাইবা বাবা? কবরের যদি নেকি কামাই করে যা, হাসরের জান্নাত কামাই করতে পারবা। কি কামাই করবা বাবা? ওইটা কামাই করবা, জান্নাত কামাই করবা, জান্নাত জান্নাত কামাই করে যাবা। দিনের নবী আরো বলেন, আমার উম্মতেরা, হে বাবা আলকামা বিন হারিস, যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বানাইবা না, যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বানাইবা না, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা। কত বড় বড় বিল্ডিং বানাইছো বাবা, থাকতে পারবা না রে। মা আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী মরণের পরে দুঃখের সময় কোনটা গো? নবী 3টা যন্ত্রণার কথা বলেছে। এর মধ্যে একটা হলো যখন লাশটা ঘর থেকে বাহির করা হবে, যে ঘরে আপনি আমি আছি, ঘর থেকে বাহির করা হবে, আর মুর্দার রূহ বলবে, বাবা এই ঘর বানানোর জন্য কত পরিশ্রম করেছি, কত নামাজ কাজা করেছি, কত মিথ্যার আশ্রয় নিয়ে নিয়ে ঘর বানাইছি, আমি বাবারে কিছুক্ষণ ঘরে থাকতে দাও। নবী আয়েশা পৃথিবীর কেউ মানে না, ঘর থেকে বাহির করে দিবে। সেদিন বড় মুর্দার কষ্ট পাবে, কান্না করবে। পৃথিবীর কোনো সন্তান নাই, বাবারে ঘরের মধ্যে দাফন করে দিবে, দাফন করে দিবে। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। নবী বলেন, বাবা সাহাবী তোমরা ওই জায়গায় ঘর বানাইবা না, যে জায়গায় থাকবা না ওই জায়গায় ঘর বানাইবা, যে জায়গায় থাকবা। আমরা কবরে থাকবো, কবরে ঘর বানাবো, কবর শান্তির ঘর বানাবো। হাসরে যেন বাবা জান্নাত কামাই করে, আসল বাড়ি জান্নাত কামাই করে যেতে পারি। রাজি আছি? আমরা কোন ঘর কামাই করব? জান্নাত। আমাদের বাবা আদম রে বানাইছিল কোথায়? জান্নাতে। আমাদের আসল বাড়ি জান্নাত, আমাদের জন্ম কোথায়? জান্নাতে। আমরা সেই বাড়িতে যেতে হবে। আমাদের সে কি? এই জন্য নবী কইছে, যেখানে থাকবা না সেখানে ঘর বাড়ি বানাইবা না, যেখানে থাকবা সেখানে ঘর বাড়ি বানাইবা। এই 4টার পরে 5 নম্বরে নবী কয়, বাবা যেখানে থাকবা সেখানে আল্লাহর ভয় অন্তরে রাখবা। কার ভয়? আল্লাহর ভয় এমন একটি জিনিস, সব পাপ থেকে আমাকে আপনাকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। এদোশি পরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার তো লম্বা সময় 2 ঘন্টা হয়ে গেছে, তাতে আপনারা বিরক্ত বোধ করছেন না?
রাগ করছেন বেড়াও তো নামে না কেন, রাগটা করছেন নাকি? হ্যাঁ, গুসা করছে? জি, কয়েক মিনিট হুজুর এসে যাবে। আজকে প্রধান অতিথি আল্লামা মুশাররফ হোসেন হেলালি হুজুর মঞ্চে বক্তব্য রাখবেন মধুর কণ্ঠে। হুজুর তো আমাদের পরিচিত মানুষ, হুজুরের কেমন ওয়াজ এটা আমার বলার দরকার নাই, সবাই আমরা চিনি জানি। মারহাবা কন, যেরকম মারহাবা। একটু মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। এ দুনিয়া পরে তাকবীর, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবির মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা। মারহাবা পড়েন, সবাই পড়েন না, আমি আরো আলোচনা করবো কয়েক মিনিট, উঠবেন না। ওয়া আলা আলি। আমার প্রাণের বাবাজি, বাবাজি খেয়াল করেন, ভালো করে। আমরা আমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব অঙ্গগুলা দেখবো, আর মালিকের শুকরিয়া বেশি বেশি করে আদায় করবো। আল্লাহ চিনার কুদরত আমার দেহে অভাব নাই, আপনার দেহে অভাব নাই। বেশি বেশি করে গুলামি করব। রমজান মাসের রোজা রাখবো। একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সব পাওয়া যায়। যেহেতু রমজান সামনে, কয়েক মিনিট রোজার বলে দে। একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সব পাওয়া যাবে। যে ব্যক্তি 1 মাস রোজা রাখবে, তারা বাবা 300 রোজা রাখার সব আমলনামায় পাবে। কয়শো? 300 রোজা রাখার সব পাবে। আর বাবাজি শাল মাসির 6টা রোজা যে ব্যক্তি রাখবে, 6 10 60 হইল 36টা রোজা বাবা 360। যে ব্যক্তি 36টা রোজা রাখবে, দীর্ঘ 1 বছর রোজা রাখার সব পাবে। দীর্ঘ 1 বছর, যেই বছর থেকে তোমার আমার রোজা ফরজ, যেই বছর থেকে তোমার আমার উপর রোজা ফরজ আছে বাবাজি, ইন্তেকালের বছর পর্যন্ত যদি রাখতে পারেন, তাহলে সারা জীবন রোজা রাখার সব পাওয়া যাবে। সারা জীবন কি রোজা রাখার সব পাওয়া যাবে। নিজেও রাখতে হবে, পরিবারকে রাখার কথা বলতে হবে, সন্তানকে বলতে হবে। নিজে রাখে না, আরেক বেটার বদনাম গায়। নিজের চেহারা দেখে না, আরেক বেটার কথা আছে কি না? নিজের চেহারা আয়নাতে নিজে দেখেন। আগে তো আয়নাও না আসিল না, কেউ চেহারা কেউ চিনত না। নিজের চেহারা নিজে কি চিন্ত না। আয়না যখন বাইরলো, বেটা বাজার থেকে একটা আয়না কিনে নিছে। কি কিনে নিছে? কিনে নিছে। বাবা আর ছেলে দেখবেন চেহারা কিন্তু কাছাকাছি থাকে, থাকে না? কাছাকাছি থাকে। তে বেটা যখন আয়না তার চেহারার সামনে নিছে, দেখে বাপের মতন দেখা যায়, কারণ তার চেহারা সে চিনে না। তার চেহারা কি? তখন কয়, বাবা বহুদিন আগে মরে গেলা, একজনও দেখা দিলাম, এখন আয়নার ভিতরে তুমি আইদা। বেটা কান দেখে। বউ কার সাথে কাঁদো? দেখোস না আমার বাপ আইছে, বাপের সাথে। বউ কতে হলে আপনার আব্বারে আমিও দেখছি না, একটু আমার দেখাও। এই ভিডিও জীবনে ভিডিওর চেহারা দেখছে, যে আয়না যখন সামনে দেখছে, দেখে এক বেডির চেহারা। সব্যনাশ, আপনি কোন আপনার বাপের সাথে কথা কন, আপনি এক বেডির সাথে কথা লাগছে নি কেউ? হ্যাঁ, বিড়ি চিল্লাই মারছে। তো দাদু কি হয়েছে? আপনার নাতি তো আর একটা বিয়া করে হারাইছে। কি করেছে? আমার বাপের সাথে কথা কয়, কইটা দেখি আরেক বেডির সাথে কথা কয়। দাদি কয়, দেখছেন আমার নাতি বউটা, 2য় নম্বর বউটা কেমন? এই ভিডিও জীবনে বিড়ি ছাড়া দেখছে না। না আয়না দিয়ে দেখে সাদা দাঁড়ে ফাঁকনা এক বিড়ি দেখে করে। ভাই বিয়া করতে করতে জোয়ান করতে, এটা আমার মতন বুড়া একটা করছে। হ্যাঁ, করতে করতে জোয়ানই করতে এটা আমার মতন বুড়া করছে। যে নিজের সেরা আগে নিজে শিখতে হবে, তারপরে দিতে হবে। নিজের চরিত্র জানতে হবে, তারপরে বক্তব্য দিতে হবে। কথা বলেন ঠিক না? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। যে ব্যক্তি বাবাজি দীর্ঘ 36টা রোজা রাখবে, রমজানের 30টা আর শাওয়াল মাসের 6টা, আমার আল্লাহ 360 রোজার সওয়াব দিবে। আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়।
তার 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। যেই বছর রোজা ফরজ হয়েছিল ইন্তিকালের বছর পর্যন্ত রাখলে বাবাজি সারা জীবন রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রোজাকে ইজ্জত করবারি নিজামপুরের মুসলিম জনতা মা বোনেরা অনেক বেঈমান আছে, মুসলমান দাবি করে দেখে দেখে খায় আর কয় আল্লাহরই ডরাই না বান্দারে ডরাই মুখে। 100% তোর জন্য জাহান্নাম অপেক্ষা কর, তোর জন্য দুজক আছে, তোর কোনো ক্ষমা নাই, তোর কোনো ক্ষমা নাই। বাবাজি অনেক আছে দিনের বেলা উঠলে বাবা পর্দা লাগায় বাদ বেছে, হে বড় পথভ্রষ্ট, ও বড় পথভ্রষ্ট, যে ভাত খায় যে পাপ করছে হে ভাত বেচিয়া ডাবল পাপ করছে, তার জন্য ডাবল শাস্তি আছে, ডাবল শাস্তি। রমজানুল মুবারকের ইজ্জত করবেন। কিতাবে এসেছি একজন বিধর্মী তার ছোট্ট সন্তান নিয়ে মুসলমানের বাজারের উপর দিয়ে হেঁটে যেতেছে, মুসলমানের বাজারের ওপর দিয়ে হেঁটে যেতেছে, তার বাচ্চা একটা খাবার মুখে নিয়ে খাইতেছে। তখন বাবারে খবরদার, এটা মুসলমানের বাজার, তুমি খাবার খাইবা না, খাবার খাবা না রে বাবা, খবরদার খাবারটা খাবা না। বাচ্চা বলে বাবা আপনিও বিধর্মী আমিও বিধর্মী, আমাদের তো রোজা ফরজ না, আমরা খাইলে অসুবিধা, কেউ খবরদার বাবা, এটা মুসলমানের বাজার, মুসলমানকে সম্মান করতে হবে, মুসলমানের রোজাকে ইজ্জত করতে হবে, নতুবা মুসলমান কষ্ট পাবে। ঠিক ওই বিধর্মী অনেক দিন পরে মরে গিয়েছে। একজন আল্লাহর ওলির সাথে স্বপ্নে সাক্ষাৎ, উনি দেখি বিধর্মী আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে, আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছি। তখন আল্লাহর ওলি বলেন তুমি তো বিধর্মী ছিলা, তুমি কেমনে জান্নাতে গেলা রে, তুমি কেমনে জান্নাতে গেলা? সে ডেকে বলে আগাম আল্লাহর ওলি, আমি ইন্তিকালের সময় আর বিধর্মিতা কিনা কালেমা নসিব হয়েছিল। কেমনে? মুসলমানের বাজারের উপর দিয়ে ছেলে হেঁটে গিয়েছিল আমার সাথে খাবার খাইতে, বাজার প্রাচীর হয়ে আমি দাঁড়িয়েছিলাম, সন্তান খাবার খাবা না, মুসলমানের রোজাকে ইজ্জত করতে হবে। ঠিক আমার আল্লাহর কাছে এই ইজ্জত পছন্দ হয়ে গেল। মরণের সময় আমার আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া কালেমা পড়াইয়া আমার জন্য ইজ্জতের ব্যবস্থা জান্নাত রেডি করছি। একজন বিধর্মী যদি বাবাজি জান বাবাজি রোজাকে ইজ্জত করে জান্নাত কামাই করতে পারে, তাহলে আমরা কি রোজা রাখিয়া জান্নাতের মেহমান হতে পারি না? হতে পারে কি না? হতে পারে।